10টি গ্রেডে নবম পে স্কেল কার্যকর। গ্যাজেট প্রকাশ হবে 18 আগস্ট। হ্যালো ভিউয়ার্স, বিডি এক্সপ্রেস চ্যানেলে আপনাকে স্বাগতম। দৈনিক ইত্তেফাক পত্রিকায় চাকরিজীবীদের জন্য নতুন একটা আপডেট এসেছে। তাই যারা চাকরিজীবী আছেন ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সরকারি এবং বেসরকারি চাকরিজীবীদের যে কোনো নিউজের আপডেট সবার আগে পেতে। বহুদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এলো এক বিশাল সুখবর। নবম পে কমিশনের সুপারিশ অনুযায়ী বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা সহ একটি নতুন পে স্কেলের কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে। এই নতুন পে স্কেলে থাকবে 10 থেকে সর্বোচ্চ 12 গ্রেড পর্যন্ত। 10টি গ্রেডে বিন্যাস এই বেতন কাঠামো দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনে এক নতুন দিগন্তের সূচনা করতে যাচ্ছে। এটি কেবল একটি ঘোষণা নয়, বরং একটি অর্থনৈতিক দিকের মাইলফলক, যা কর্মচারীদের দীর্ঘদিনের দাবি এবং আন্দোলনের প্রতি সরকারের সদিচ্ছারই প্রতিফলন। দীর্ঘ সময় ধরে সরকারি কর্মচারীরা ন্যায্য বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। বিশেষ করে বর্তমান দ্রব্যমূল্যের প্রেক্ষাপটে তাদের জীবনের মান ধরে রাখা ছিল অত্যন্ত কষ্টসাধ্য। এবার তারা এই নতুন বেতন কাঠামোতে কিছুটা হলেও স্বস্তি পাবে। কর্মচারীদের বিভিন্ন সংগঠন এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে, একে যুগান্তরকারী পদক্ষেপ হিসেবে অবহিত করেছে এবং বলছে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে চাকরিজীবীদের মধ্যে কাজের আগ্রহ ও উৎসাহ অনেকগুণ বেড়ে যাবে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়নে নবম পে স্কেল প্রদান ছিল অত্যন্ত সময়োপযোগী একটি সিদ্ধান্ত। অনেকেই সীমিত আয়ের কারণে পরিবার পরিচালনায় চরম দুর্ভোগে ছিলেন। নবম পে স্কেল ও নতুন গ্রেডিং কাঠামো বাস্তবায়িত হলে এই সমস্যা অনেকটাই লাঘব হবে। বিশেষজ্ঞদের মতে এটি শুধু আয় বৃদ্ধি নয়, বরং মনোবল, দায়িত্ববোধ ও কর্মদক্ষতাও বাড়াবে। নতুন পে স্কেলটি 10টি গ্রেডে ভাগ করা হয়েছে, যাতে অভিজ্ঞতা, কর্মদক্ষতা ও পদমর্যাদার ভিত্তিতে বেতন নির্ধারিত হবে। বিশেষ করে নিম্ন ও মধ্যম পর্যায়ের কর্মচারীরা এতে সবচেয়ে বেশি উপকৃত হবেন। এটি একটি অন্তর্ভুক্তমূলক পদক্ষেপ যা সকল স্তরের সরকারি চাকরিজীবীদের জন্য সমান সুযোগ তৈরি করবে। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, এই বেতন কাঠামো বাস্তবায়নের জন্য একটি সুপরিকল্পিত বাজেট গঠন করা হবে, যাতে দেশের সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য অক্ষুণ্ণ থাকে। আগামী 17 আগস্ট একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এই পরিকল্পনা চূড়ান্ত করা হবে বলে জানানো হয়েছে। এই বৈঠকে অংশ নেবেন সরকারি কর্মচারী প্রতিনিধি, অর্থনৈতিক বিশ্লেষক ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা। বৈঠকের সিদ্ধান্তের উপর নির্ভর করছে নতুন স্কেলের বাস্তবায়নের সময়সীমা ও নবম পে স্কেলের কার্যকারিতা। ফলে এই বৈঠকটি সরকারি কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে। দীর্ঘদিন ধরে পেনশনভোগীরা কোনো বাড়তি সুবিধা পাচ্ছিলেন না। এবার তাদের জন্য বিশেষ ভাতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, যাতে তারা ন্যায্য সুবিধাও ভোগ করতে পারেন এবং সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারেন। এই ঘোষণার পর সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। অনেকেই এটিকে একটি অর্থনৈতিক মুক্তির সোপান বলে অবহিত করছেন। তারা বিশ্বাস করছেন নতুন পে স্কেল তাদের পারিবারিক জীবনে স্বস্তি আনবে এবং দীর্ঘদিনের আর্থিক সংকট থেকে কিছুটা হলেও পরিত্রাণ দেবে। বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্ত শুধু সরকারি খাতেই সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতে। বর্ধিত আয়ের ফলে সরকারি কর্মচারীরা ভোগ্যপণ্যের ব্যয় করবেন বেশি, যার ফলে বাজারে চাহিদা বাড়বে এবং অর্থনীতিতে গতি আসবে। একই সঙ্গে সরকারের প্রতি আস্থা বাড়বে এবং চাকরিকে আরও মর্যাদার স্থানে নিয়ে যাবে। বহু বছর ধরেই সরকারি কর্মচারীরা একটি আধুনিক ও সময়োপযোগী বেতন কাঠামোর দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে নবম পে কমিশনের এই সুপারিশ সেই দাবি পূরণ করতে চলেছে। এতে শুধু বেতন বৃদ্ধি নয়, কর্মচারীদের সামাজিক মর্যাদাও বৃদ্ধি পাবে। সবশেষে বলা যায়, এই পে স্কেল বাস্তবায়ন হলে তা হবে সরকারি চাকরিজীবীদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। এটি তাদের আর্থিক ও সামাজিক জীবনে একটি স্থায়ী ইতিবাচক পরিবর্তন আনবে এবং ভবিষ্যতে সরকারের প্রতি আরও আস্থা ও সমর্থন গড়ে তুলবে।